আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এভিএল ট্রি নিয়ে। তো এভিএল ট্রি জিনিসটা কি? এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর সাথে যদি আমরা ব্যালেন্স ফ্যাক্টর যুক্ত করি তাহলে যে নতুন ধরনের ট্রি পাবো সেটাই হচ্ছে এভিএল ট্রি। তো এই ভিডিওতে বেসিক্যালি এভিএল ট্রি গঠন করার কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আমরা আলোচনা করব, দেন এর পরের ভিডিওতে একটা প্রবলেম সলভ করব এবং ওই প্রবলেম থেকে হচ্ছে একটা এভিএল ট্রি গঠন করব আর কি। আচ্ছা, তো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ট্রি এর হাইট কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে হচ্ছে আমার কাছে একটা ট্রি দেওয়া আছে, আমাকে যদি বলতে বলা হয় যে ট্রি এর হাইট কত, তাহলে আমি কিভাবে কাউন্ট করব? প্রথম জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রি এর লেভেল কয়টা সেটা আগে কাউন্ট করতে হবে, ঠিক আছে? যেমন এই ট্রি এর জন্য লেভেলগুলো এখানে কাউন্ট করা হয়েছে, দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রথম লেভেল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 5টা লেভেল আছে, 0 থেকে কাউন্ট করা হয়েছে, সো আমার 4 আসছে। আর এখানে এই ট্রি এর যদি হাইট কত সেটা বলা হয় যে আমার 1 2 3 4 5, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার বেসিক্যালি ট্রি এর হাইট আর কি। আশা করি বোঝা গেছে। এখন এই ট্রি এর এই রুট নোডের জন্য, শুধু রুট নোডের জন্য যদি বলা হয় যে লেফট সাব ট্রি যেটা আছে, লেফট সাব ট্রি তো বুঝছি আমরা, তাই না? যে এই সম্পূর্ণ লেফটে যে সম্পূর্ণ ট্রিটা আছে এটাই হচ্ছে এই রুট নোডের লেফট সাব ট্রি, ঠিক আছে? বা এই পুরো ট্রি এরই লেফট সাব ট্রি হচ্ছে এটা। আচ্ছা, তো আমাকে যদি বলা হয় লেফট সাব ট্রি এর হাইট কত, তাহলে আমি কিভাবে বের করব? এই রুট নোড তো এটা, তাই না? লেফট সাব ট্রি এর হাইট কত হবে? 1 2 3। লেফট সাব ট্রি এর হাইট কত হবে? 3। আর যদি বলা হয় রাইট সাব ট্রি এর হাইট কত, এটা আমার সম্পূর্ণ রাইট সাব ট্রি, তাই না? তো এই রাইট সাব ট্রি এর হাইট কত? 1 2 3 4 4, ঠিক আছে? তো লেফটের হাইট কত? 3, রাইটের হাইট কত? 4। তো এগুলা হচ্ছে হাইটগুলো আমাকে ক্যালকুলেশনে কাউন্ট করতে হবে সামনে, এই জন্য এটা শিখে রাখা আর কি। তো আশা করি আমরা হাইট কাউন্ট করতে পারবো, ঠিক আছে? এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এখানে বেসিক্যালি আমাকে হাইট কাউন্ট করতে হবে ব্যালেন্স ফ্যাক্টর বের করার জন্য, যে একটা ট্রি প্রপারলি ব্যালেন্সড কিনা সেই জিনিসটা আমাকে চেক করতে হবে। আচ্ছা, আমার ব্যালেন্স ফ্যাক্টরের ভ্যালু যদি -1 0 অথবা 1 এই তিনটার যে কোনো একটা হয় তাহলে আমরা অলওয়েজ বলবো যে ওই ট্রিটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, ঠিক আছে? এর বাইরে যদি হয়, হ্যাঁ, খুব বেশি বড় বা 2 অথবা যদি -2 এমন কিছু হয় তাহলে ওই ট্রিটা ব্যালেন্স ট্রি না, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এই ট্রি এর জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করব। আচ্ছা, একটু আগেই হচ্ছে আমরা ওই যে এখানে হাইট বের করছি না, লেফট সাব ট্রি এর হাইট, রাইট সাব ট্রি এর হাইট। এখানে আমরা একই কাজ করব, ধরে নিই যে এটা হচ্ছে আমার রুট নোড। আমি এখন এই রুট নোডের ব্যালেন্স ফ্যাক্টর বের করব, ঠিক আছে? কার ব্যালেন্স ফ্যাক্টর বের করবে? এই রুট নোডের ব্যালেন্স ফ্যাক্টর বের করব। ওইটা বের করার জন্য আমি কি করব? লেফট নোডের হাইট মানে লেফট সাব ট্রি এর হাইট এবং থেকে রাইট সাব ট্রি এর হাইট মাইনাস করে দেব, ঠিক আছে? তো ব্যালেন্স ফ্যাক্টর বের করার হচ্ছে সূত্র কি, যে লেফট মাইনাস রাইট। এখন এখানে লেফট আর রাইট কি? এই লেফট মানে হচ্ছে বোঝাচ্ছে লেফট সাব ট্রি, আর রাইট মানে বোঝানো হচ্ছে রাইট সাব ট্রি, ঠিক আছে? ওকে, তো লেফট মানে লেফট সাব ট্রি, রাইট মানে রাইট সাব ট্রি। তো এইটাই হচ্ছে আমার রুল বা ফর্মুলা, হচ্ছে কিভাবে আমি ব্যালেন্স ফ্যাক্টর বের করব। তো আমি যদি এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাই তাহলে এটার লেফটের হাইট কত? 1 2। এটার লেফটের হাইট কত? 2, ঠিক আছে? আর রাইটের হাইট কত? 1। তো 2 - 1 হবে, তাই না? এটার ব্যালেন্স ফ্যাক্টর তো 2 - 1 মানে কত? 1। তো আমার এটার ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? এটার ব্যালেন্স ফ্যাক্টর হবে 1, ঠিক আছে? আমি ব্যালেন্স ফ্যাক্টরটা উপরে এভাবে রেড মার্ক করে দেখাচ্ছি। ওকে, এইটার ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 1। তো আমি রুট নোটের ব্যালেন্স ফ্যাক্টর বের করতে পারছি। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে এটা 1 হয়েছে। এটার লেফটে যতগুলা মানে লেফট সাবট্রি এর হাইট যত, সেখান থেকে আমি রাইট সাবট্রি এর হাইট মাইনাস করে 1 বের করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এরপর হচ্ছে আমি এই নোডের আমার বেসিক্যালি এখানে প্রত্যেকটা নোডেরই ব্যালেন্স ফ্যাক্টর বের করতে হবে। তো আমি এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করি। এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর কি হবে? এইটার লেফটে হাইট কত? 1, রাইটে হাইট কত? 1, সো 1 - 1 কত হয়? 0 হয়। তাহলে আমার এটার জন্য ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? 0 হবে। আমি এটাকে কপি করে নিয়ে এখানে বসাইয়া দিচ্ছি 0। ওকে, তো আমি হচ্ছে এটার জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করতে পারলাম, এটার ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0, ঠিক আছে? ওকে, এখন আমি এইটার ব্যালেন্স ফ্যাক্টর কি হবে দেখি। এইটার ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে এটার লেফট সাবট্রিতে কি কিছু আছে? কোনো কিছু নেই। কোনো কিছু না থাকলে হাইট আমরা 0 ধরবো। রাইট সাবট্রিতে কি কোনো কিছু আছে? নাই। হাইট আমরা 0 ধরবো। তো 0 - 0 কত হয়? 0 মাইনাস হয় 0, মানে 0 - 0 সেটাও কি হয়? 0 হয়। তো এটার ব্যালেন্স ফ্যাক্টর কত? 0। তো আমি এখানে প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর বের করতেছি। তো আমি তিনটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর বের করলাম। এটা হচ্ছে 1,
এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, দুইটা নোড বাকি আছে। এরকম এগুলো যদি লিফ নোডে থাকে আমার, মানে এটার পর আর কোনো শাখা প্রশাখা না থাকে, এগুলোর ব্যালেন্স ফ্যাক্টর অলওয়েজ 0ই হবে, ঠিক আছে? তো আমরা নিচের গুলার ব্যালেন্স ফ্যাক্টরও মানে ডিরেক্ট 0 বসাই দিতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এইটার ব্যালেন্স ফ্যাক্টর এই ট্রি এর জন্য এইটা হচ্ছে ব্যালেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এখন ব্যালেন্স ফ্যাক্টর সবগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে 1 0 0 বাকি সবগুলাই 0, কোনোটাই আসলে এই রেঞ্জের বাইরে আমার যায় নাই, তাহলে আমি কি বলবো এই ট্রিটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, ঠিক আছে? যদি এই রেঞ্জের বাইরে যাইতো তাহলে এটা বলতাম যে এটা এই ট্রিটা ব্যালেন্স না, তখন আমাকে এটা ম্যানুয়ালি ব্যালেন্স করতে হতো, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমরা এটা আমাদের কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এটা হচ্ছে এটার ব্যালেন্স ফ্যাক্টর বের করবো আর কি আমরা, হ্যাঁ? আচ্ছা দেখি কি অবস্থা হয় এটার ব্যালেন্স ফ্যাক্টর যখন আমরা বের করব। আমরা তাহলে রুট থেকে শুরু করি। তো এই রুট নোডের জন্য আসলে এটার লেফট মানে লেফট সাবট্রিতে এটার টোটাল হাইট কত সেটা আগে দেখব, যে এটার টোটাল হাইট হচ্ছে 1 2 3, ঠিক আছে? লেফট সাবট্রি এর টোটাল হাইট কত? 1 2 3। তো লেফট মাইনাস রাইট এরকমই তো হবে আমার রুলটা, না? কোন একটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর বার করার জন্য, যেটা রাইটে হাইট কত? 1 2। তো আমার লেফটে হচ্ছে 1 2 3, রাইটে হচ্ছে 1 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ যাবে, তাই না? 3 থেকে 2 বিয়োগ গেলে কত থাকে? 1। তাহলে আমার এইটার ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? 1 হবে, তাই না? আচ্ছা, আমরা এটার ব্যালেন্স ফ্যাক্টর বের করতে পারলাম। এরপরে হচ্ছে আমরা এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করব। তো এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করার ক্ষেত্রে কি হবে? এটার লেফটে আছে একটা নোড, ঠিক আছে? মানে লেফটে হাইট হচ্ছে 1, আর এটার রাইটে এই নোডের হচ্ছে রাইটে হাইট কত? 1 2, সো রাইটে হাইট হচ্ছে 2। তো 1 মাইনাস 2 কত হয়? -1, ঠিক আছে? তো এই নোডের ব্যালেন্স ফ্যাক্টর হবে -1। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই নোডের ব্যালেন্স ফ্যাক্টর বের করি। এমনি লিফ নোডগুলোর ব্যালেন্স ফ্যাক্টর অলওয়েজ কি হয়? 0ই হয়, একটু আগে আমরা দেখে আসি। সো আমরা এনে ডিরেক্ট 0 বসাই দেবো আর কি। লিফ নোডের যতগুলো ব্যালেন্স ফ্যাক্টর আছে ওগুলো সবগুলো হচ্ছে আমরা আগে 0 বানাই ফেলি, ঠিক আছে? এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। একদম শুরুতে যে নোটগুলো আছে, শুরুতে বলতেছি শেষে যে নোটগুলো আছে আর কি, পিক নোটগুলো বা লিফ নোটগুলো সবগুলোর ব্যালেন্স ফ্যাক্টর 0 হবে অলওয়েজ। আচ্ছা, তো এরপরে এখন আমি এই নোটটার জন্য যদি ব্যালেন্স ফ্যাক্টর বের করতে চাই, এটাও কিন্তু 0 হবে। কেন 0 হবে? এটা লেফটের হাইট হচ্ছে 1, রাইটের হাইটও 1, তো এটার ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? 1 হবে, সরি 0 হবে, ঠিক আছে? আমি 0 করে নিলাম। এটা কেন 0 হয়েছে? কারণ এটা লেফটে হাইট 1, রাইটে হাইট 1। তো আমার ব্যালেন্স ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে লেফট মাইনাস রাইট, সো 1 মাইনাস 1 কত হয়? 0 হয়। ওকে, তো এখন এই দিকে সবকিছুই আসলে ব্যালেন্স ফ্যাক্টর বের করা হয়ে গেছে। এখন আমার এই নোটটা বাকি আছে শুধু। এটার ব্যালেন্স ফ্যাক্টর বের করার জন্য কি করতে হবে? এটা লেফটে কি কোনো কিছু আছে? লেফটে কোনো কিছু নাই, তো কোনো কিছু না থাকলে আমরা 0 ধরবো। আর রাইটে কি আছে? হ্যাঁ আছে, রাইটে একটা, মানে রাইটের হাইট কত? 1। তাহলে এইটার ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? 0 মাইনাস 1, তাই না? তো এটার ব্যালেন্স ফ্যাক্টর ফাইনাল কত হবে? -1 হবে। আচ্ছা, তো আমাদের ব্যালেন্স ফ্যাক্টর বের করা শেষ এই পুরো ট্রি এর। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে 1 আছে, -1 আছে, 0 আছে, এর বেশি আসলে নাই এখানে কোনো কিছু, বেশি বা কম। তো এই ট্রিটা কি আমার একটা ব্যালেন্স ট্রি, তাই না? এই যে এখানে আমরা দেখছিলাম যদি -1 0 অথবা 1 হয় তাহলে ওই ট্রিটা একটা ব্যালেন্স ট্রি হবে। আশা করি বোঝা গেছে বা আমরা বের করতে পারবো যে কোনো কিছু ব্যালেন্স ট্রি কিভাবে বের করতে হয়, ঠিক আছে? সরি, ব্যালেন্স ট্রি বলছি, ব্যালেন্স ফ্যাক্টর কিভাবে বের করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু রুল দেখবো যেখানে আসলে ইমব্যালেন্স হয় আর কি, ঠিক আছে? যেমন এইটা আমার কাছে একটা ট্রি দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে রুট নোড, এটা হচ্ছে লেফট নোড, মানে রুট নোডের লেফট নোড, এবং এই লেফট নোডের আরেকটা লেফট নোড হচ্ছে এটা। ওকে, তো যখন আমরা ব্যালেন্স ফ্যাক্টর, এটা এখানে অলরেডি ব্যালেন্স ফ্যাক্টর বের করা আছে, তো এখানে যখন আমরা ব্যালেন্স ফ্যাক্টরগুলো বের করতে যাচ্ছি, এটার ব্যালেন্স ফ্যাক্টর কিন্তু 0 হয়েছে, এটার ব্যালেন্স ফ্যাক্টর হয়েছে 1। কেমনে 1 হয়েছে? এটার লেফটে আছে একটা হাইট, লেফটের হাইট হচ্ছে 1 আর রাইটের হাইট হচ্ছে 0, তো 1 মাইনাস 0 কত হয়? 1 হয়। তো এইটার ব্যালেন্স ফ্যাক্টর যখন আমরা বের করতে যাব, এটার লেফটে হচ্ছে হাইট কত আছে? 2, আর রাইটে হাইট কত আছে? 0, তো 2 মাইনাস 0 কত হয়? 2। তো এখন আমরা শুরুতেই বলছিলাম যে এগুলার বাইরে যদি কোনো কিছু আসে ভ্যালু, তাহলে হচ্ছে আমাদের ওই জিনিসটা হবে ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স হলে আমাদের ব্যালেন্স করতে হবে। ওই যে ইমব্যালেন্স যে হলো না, এটা, এই রুলটা হচ্ছে ইমব্যালেন্স থেকে ব্যালেন্স করার একটা প্রসেস আর কি। তো এখন এটা কোন সিচুয়েশনে হয়েছে? এটা হয়েছে লেফট অ্যান্ড লেফট সিচুয়েশনে। কিভাবে? যে আমার রুট নোট মানে যেখানে ইমব্যালেন্স হয়েছে ওইখান থেকে যদি আমি দেখা শুরু করি, যে প্রথমে হচ্ছে একটা লেফট নোড আছে, তারপরে আরেকটা লেফট নোড আছে, ঠিক আছে? পরপর দুইটা লেফট চাইল্ড আছে আর কি। এই রুট নোডের একটা লেফট চাইল্ড আছে এবং ওই লেফট চাইল্ডের আরেকটা লেফট চাইল্ড আছে। এইভাবে আসলে আমার ইমব্যালেন্সটা হয়েছে।
এখন এই ইমব্যালেন্সটাকেই হচ্ছে আমরা এল এল বলতেছি আর কি। তো এইটাকে আসলে কিভাবে সঠিক করা যায় বা এটাকে কিভাবে ব্যালেন্সে আনা যায়। আরেকটা জিনিস যেটা প্রথমে মেনশন করছিলাম যে এই সব মানে এই ট্রি যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি এগুলো কিন্তু বাইনারি সার্চ ট্রি বা বিএসটি, ঠিক আছে? ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিএসটির রুল কি সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে যদি রুট, আমার রুট যেটা হবে রুট থেকে যদি চাইল্ড মানে রুটের লেফটে হবে রুট থেকে ছোট সংখ্যাগুলো, রাইটে হবে রুট থেকে বড় সংখ্যাগুলো। যেমন 7 থেকে 5 ছোট এই জন্য লেফটে হয়েছে, এবং 5 থেকে 2 ছোট এই জন্য সেটা 5 এর লেফটে হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইটাকে এখন কিভাবে ব্যালেন্স করা যায়? এই জিনিসটাকে হচ্ছে আমি এখানে আরেকবার লিখলাম এবং এটাকে ব্যালেন্স করব কিভাবে, মানে এখানে জাস্ট একটাই জিনিস করতে হবে। এখানে আমার টপে যে আছে, ঠিক আছে, টপে মানে হচ্ছে রুট যে আছে ওকে হচ্ছে এই রুটের নিচে যে আছে প্রথম লেফটে যে আছে ওইটার রাইট চাইল্ড বানাই দেব, এইটাকে এইটার রাইট চাইল্ড বানাই দেব, এটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? এটাই করি, এটাকে এটার রাইট চাইল্ড বানাই দিলাম, ঠিক আছে? ওকে, তো আমার এইটা আসলে কি ব্যালেন্স হয়ে গেছে। এখন যদি একটু লক্ষ্য করি এইখানে, এই যে এটা হচ্ছে 5, 5 এর লেফটে আছে 2, এবং 5 থেকে 2 কিন্তু ছোট, তাই 5 এর লেফটে আছে, এবং 5 থেকে 7 কিন্তু বড় এই জন্য 5 এর রাইটে আছে 7, ঠিক আছে? আশা করি মানে বুঝাতে পারছি যে এই মানে চেঞ্জটা কিভাবে হয়েছে। এখানে হচ্ছে যেই ট্রিটা দেওয়া ছিল এটার মানে একদম শুরুতে যেটা ছিল এটা হচ্ছে মাঝখানে যে নোটটা থাকে এটার রাইটে চলে আসে, ঠিক আছে? ওকে, তো এইভাবেই হচ্ছে চেঞ্জটা হয়েছে, এবং এই ট্রিটা না এটা, এটার যদি এখন ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাই আমি কি দেখবো সবগুলার আসলে জিরো আছে, ঠিক আছে? সবগুলার ব্যালেন্স ফ্যাক্টর কত? জিরো। এটার তো এমনিও জিরো, লিফ নোট এটাও জিরো, এবং এটাও জিরো হবে কেন? কারণ এটার হাইট হচ্ছে ওয়ান, এটার হাইট হচ্ছে ওয়ান, সো এই নোডের জন্য ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাই ওয়ান মাইনাস ওয়ান কত হয়? জিরো হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেছে, তাই না? এই যে এখানে আমার ইমব্যালেন্স একটা ট্রি ছিল এটাকে ব্যালেন্স করে ফেলা হয়েছে। এটাই হচ্ছে এল এল রুল বা লেফট অ্যান্ড লেফট। এই প্রসেসে হচ্ছে আমরা একটা মানে যদি এমন থাকে যে কোনো একটা নোডের লেফটে একটা নোড আছে এবং ওই নোডের আরেকটা লেফটে আরেকটা নোড আছে, তো ওইটাকে হচ্ছে কিভাবে ব্যালেন্স করতে হবে এটা হচ্ছে ওই প্রসেস। একইভাবে এখন যদি সবগুলা রাইটে থাকতো তাহলে কি হতো? ঠিক আছে, ওইটার জন্য হয় আর আর বা রাইট অ্যান্ড রাইট রুলস, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশনে আমার আসলে ইমব্যালেন্স হচ্ছে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে ইমব্যালেন্স হওয়ার বিভিন্ন সিচুয়েশন, ওই জিনিসগুলোই হচ্ছে আমরা আলোচনা করতেছি এবং ব্যালেন্স করতেছি, যেগুলো আমার পরবর্তীতে বাইনারি মানে এভিএল ট্রি যখন আমরা ক্রিয়েট করব সেখানে হচ্ছে এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে হচ্ছে এই ট্রি এর জন্য আমার ব্যালেন্স ফ্যাক্টরগুলো যদি আমি একটু লক্ষ্য করি, এটার ব্যালেন্স ফ্যাক্টর জিরো, এটার ব্যালেন্স ফ্যাক্টর মাইনাস ওয়ান, এবং এটার ব্যালেন্স ফ্যাক্টর কত হয়েছে? মাইনাস টু। মাইনাস টু কিভাবে হয়েছে? যে এটা লেফটে তো জিরো আছে আর রাইটে এটার হাইট কত? এক দুই, তো জিরো মাইনাস টু কত হয়? মাইনাস টু, ঠিক আছে? তো এখন এই যে মাইনাস টু এই নাম্বারটা তো হচ্ছে একটা ইমব্যালেন্স নাম্বার, তাই না? তো এটা আমাকে ব্যালেন্স করতে হবে। আবারও বলে নিচ্ছি, এই জায়গায় যে ট্রিটা দেওয়া আছে এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি বা বিএসটি, তাই আমাদের কনভার্সন গুলাও ওই প্রসেসে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে চেঞ্জ করার জন্য এখানে আমি সেম ট্রিটাকে হচ্ছে এঁকে নিলাম, এবং এটা কি কি করব, এই যে এটার যে শুরুতে যে নোটটা আছে বা রুট নোট যেটা আছে এটা হচ্ছে এই মিডলে যে থাকবে ওইটার লেফটে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? আমাদের এতটুকু চেঞ্জ করলেই হবে যে রুট নোট যেটা আছে ওইটাকে মিডল নোটের কি বলে যে লেফটে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই চেঞ্জটা করলেই হচ্ছে এটা ব্যালেন্স হয়ে যাবে। ওকে, ওকে, না না এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এখানে নোট গুলা সাজানো ঠিকভাবে হয় নাই। সেভেনটা নিচে হবে, টুটা উপরে হবে, ঠিক আছে? এখন ঠিক আছে, যেহেতু এটা বাইনারি সার্চ ট্রি তাই না, কারণ আমার কি বলে যে রুট নোড থেকে হচ্ছে লেফট রাইটে যে হবে সে এই নোড থেকে এটা বড় হইতে হবে, ঠিক আছে? তো 2 থেকে 5 বড় এবং 5 থেকে 7 বড়, তাই তো রাইটে হয়েছে, ঠিক আছে? ওকে, তো এখানে আমার ওরিয়েন্টেশনটা ওইভাবে করে নিই আগে আমি। ওকে, 2 উপরে হবে, 7 হবে এখানে। আচ্ছা, তো এখন ওই প্রসেস সেম, এই যে একদম টপে যে থাকবে মিডলের কি হবে? লেফটে শিফট হয়ে যাবে, ঠিক আছে? টপে কি আছে? 2, ও মিডলের লেফটে শিফট হয়ে গেছে এবং এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তো আমাদের এখন এখানে যে ট্রিটা ক্রিয়েট হলো এটা হচ্ছে একদম কি
ব্যালেন্সড, ঠিক আছে, এবং এটার প্রত্যেকটা ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করলাম, যে এটার টপে যে থাকে বা কি বলে যে রুট নোড যেটা, সেটা মিডলের ইয়াতে চলে আসে, লেফটে চলে আসে, ঠিক আছে। এটাই হচ্ছে রাইট অ্যান্ড রাইট রুলকে কিভাবে হচ্ছে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। এটা এই -2 এটা তো আমার ইমব্যালেন্স পজিশন, তাই না? ইমব্যালেন্স পজিশন থেকে সেম ট্রিটাকে বাইনারি সার্চ ট্রি এর প্রসেসে হচ্ছে আমরা এখানে ব্যালেন্স করে ফেলছি। আশা করি বুঝাতে পারছি। এখন এই যে শুধু লেফট অ্যান্ড লেফট, তারপর হচ্ছে রাইট অ্যান্ড রাইট, এই দুইটা প্রসেস মানে সিচুয়েশন ছাড়াও আরো দুইটা সিচুয়েশন আছে যেগুলোর কারণে আমাদের ইমব্যালেন্স ক্রিয়েট হয় আর কি। এর মধ্যে একটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট, আর একটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট, ঠিক আছে। ওই দুইটাও আমরা দেখবো এখন। এই যে লেফট অ্যান্ড রাইট, হ্যাঁ, এইটা কিভাবে এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এই যে প্রথমে রুট নোডের লেফটে হচ্ছে একটা নোড আছে এবং ওই নোডের রাইটে হচ্ছে আরেকটা নোড আছে। তো এরকম সিচুয়েশনে আসলে সবকিছু দেখতেছি আমার এইটার জন্য যখন হচ্ছে আমি ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাচ্ছি, এটার রাইটে তো কিছু নাই, রাইটে কত 0, আর এটার লেফটে কি, লেফটে হচ্ছে 1 2 2 হাইট, ঠিক আছে। তো 2 - 0 কত হয়, 2 হয়। তো এই যে 2, এটার কারণে হচ্ছে আমার ইমব্যালেন্সটা ক্রিয়েট হচ্ছে। তো এরকম পজিশনে আসলে কি করা যায়, এটাকে কিভাবে ব্যালেন্স করা যায়, ওইটার জন্য আমি একদম শর্টকাট, মানে এটার জন্য দুইটা স্টেপ আছে। তো ওই দুইটা স্টেপ হচ্ছে আমি বলতেছি, জিনিসটা খুব সহজে সলভ করার জন্য। প্রথমে এই যে এই জিনিসটাকে হচ্ছে একটু সাইডে নিই, এটাকে মাঝে নিয়ে আসি। আচ্ছা, তো প্রথম স্টেপ হবে এই যে লেফট রাইট যেটা আছে, এটাকে লেফট লেফট নোডে আমাকে কনভার্ট করে ফেলতে হবে, ঠিক আছে। এই যে লেফট অ্যান্ড রাইট, এখানে শুরুতে লেফট আছে, সো শুরুতে যেটা আছে আমাকে ওই রুলে কনভার্ট করে ফেলতে হবে, মানে লেফট লেফটে কনভার্ট করতে হবে, দুটোটাকে একই সাইডে রাখতে হবে আর কি। শুরুতে আমার লেফট আছে, এর পরের রাইটটাকে হচ্ছে আমাকে লেফটে নিতে হবে। তো ওইটা নেওয়ার জন্য কি করতে হবে, আমি এইচকে 5কে 2 এর পজিশনে নিয়ে যাব এবং 2কে এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। মানে প্রথমে 2কে এইখানে নিয়ে আসবো, 2কে লেফটে শিফট করব, ঠিক আছে। 2কে আমি প্রথমে লেফটে শিফট করব, দেন 5কে হচ্ছে 2 এর পজিশনে নিয়ে যাব। এতটুকু চেঞ্জ করলেই হচ্ছে এটা আমার কি লেফট লেফট সিচুয়েশনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওইটাই করি, 2কে প্রথমে কি করলাম, 2কে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর 5কে কি করলাম, 2 এর জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা আমার কি হয়ে গেছে, লেফট লেফট সিচুয়েশনে কনভার্ট হয়ে গেছে, তাই না? এই যে লেফট লেফট সিচুয়েশনে কনভার্ট হয়ে গেছে, এবং এই যে এটা কিন্তু বাইনারি সার্চ ট্রি এর কন্ডিশনগুলো মেনে রাখছে, ঠিক আছে। কিভাবে মেনে রাখছে, এই যে 7 এর ছোট হচ্ছে 5, 5 এর ছোট হচ্ছে 2, এবং এগুলো পরপর লেফটে আছে। তো এখন আমি এটাকে কনভার্ট করছি কিসে, এল এল রুলে কনভার্ট করছি, ঠিক আছে। এখনো কিন্তু আমার ব্যালেন্স ফ্যাক্টর আসলে মানে ব্যালেন্স হয় না আর কি। এখনো যদি আমি ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাই, তাহলে এইটা এইটার ব্যালেন্স ফ্যাক্টর হবে 0, এটার ব্যালেন্স ফ্যাক্টর হবে কত 1, এবং সরি এই যে রুটের ব্যালেন্স ফ্যাক্টর কত হবে, রুটের ব্যালেন্স ফ্যাক্টর হবে 2, তাই না? এখনো তো আমার আসলে ট্রিটা ব্যালেন্স হয় নাই। এইটাকে এখন আমি বললাম না, এটাকে 2 স্টেপে আসলে ব্যালেন্স করতে হবে। এইটা ছিল একটা স্টেপ। তো আরেকটা স্টেপ কি হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আরেকটা স্টেপ হবে এই যে এল এল রুল যেটা আমরা শিখছি একটু আগে, ওই এল এল রুল অ্যাপ্লাই করে এটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে কপি করে নিতেছি, এবং এটাকে ব্যালেন্স করলে কি হবে, এল এল রুল অ্যাপ্লাই করে যদি আমি এটাকে ব্যালেন্স করি, এতটুকুর পরে এটাকে ব্যালেন্স করতে গেলে আমার এইটা হবে আনসার, ঠিক আছে। এখানে কি হচ্ছে বেসিক্যালি, আমি এই যে এই উপরে যেটা থাকে এটাকে হচ্ছে এদিকে শিফট করাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে নিয়ে আসতেছি, ওই এল এল এ আমরা যেটা শিখছি আর কি, ঠিক আছে। লেফট অ্যান্ড লেফট ওই রুলে যেটা শিখছি সেটাই হচ্ছে অ্যাপ্লাই করছি। তো এটা ব্যালেন্স হয়ে গেছে। আশা করি বোঝা গেছে যে যদি আমাদের লেফট অ্যান্ড রাইট এরকম পজিশনে থাকে, তাহলে হচ্ছে আমাদের কিভাবে জিনিসটা ব্যালেন্স করতে হবে, দুইটা স্টেপে করতে হবে। প্রথমে এল এল এ কনভার্ট করতে হবে, দেন হচ্ছে ওই এল এল এর নিয়ম অনুসারে এটাকে ব্যালেন্স করে ফেলতে হবে। এরপর আমাদের আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যেটা আমরা বলছিলাম রাইট অ্যান্ড লেফট, ঠিক আছে। এই যে রাইট অ্যান্ড লেফট, তো এইটা কিভাবে মানে ফিক্স করা যায়। আচ্ছা, প্রথম হচ্ছে এই ট্রিটাকে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি, ওকে। তো এইটাকে হচ্ছে এখন আমরা আগে সিম্পলিফাই করব, মানে এই যে -2 যে ইমব্যালেন্স হয়ে আছে ওইটার কারণে হচ্ছে এটাকে হচ্ছে আমাদেরকে
প্রথমে রাইট রাইট রুলে শিফট করতে হবে, ঠিক আছে? তো রাইট অ্যান্ড লেফট আছে, তো প্রথমটা কি আছে? রাইট আছে। তো আমাকে এটাকে রাইট অ্যান্ড রাইটে শিফট করতে হবে, ঠিক আছে? সো এটা রাইট, মানে প্রথম এইটার রাইট চাইল্ডটা হচ্ছে একটি আছে এবং এইটার হচ্ছে একটা রাইট চাইল্ড বানাতে হবে। ওইটা করার জন্য কি করতে হবে? এই যে বর্তমান যেটা আছে মিডলে, ওটাকে হচ্ছে আমি প্রথমে নিচে রাইটে শিফট করে দেবো, ঠিক আছে? এটাকে আমি প্রথমে এই যে রাইটে শিফট করে দেবো, নিচে আর কি রাইটে শিফট করে দেবো, দেন এইটাকে হচ্ছে এইটার জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখি কি হচ্ছে। 7 কে প্রথমে আমি রাইটে শিফট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমি কি করলাম? 5 কে হচ্ছে 7 এর জায়গায় নিয়ে আসলাম। ওকে, এই যে আমার হয়ে গেছে, তাই না? এটা একটা ব্যালেন্স, ব্যালেন্স বলতেছি, এটা হচ্ছে আমার রাইট অ্যান্ড রাইট, ওই মেথডে হচ্ছে এটাকে আমি ক্রিয়েট করতে পারলাম। এখন এই অবস্থায় যদি আমি ব্যালেন্স ফ্যাক্টর বের করতে যাই তাহলে কি হবে? এটা এখনো ইমব্যালেন্সই হয়ে আছে, এটা আমরা শুরুতে দেখছি রাইট অ্যান্ড রাইট হলে তো ইমব্যালেন্স, তাই না? তারপরে হচ্ছে আমরা ব্যালেন্স ফ্যাক্টরগুলো লিখে ফেলি পাশে। এটা 0 হবে, এটা হবে 1, -1 হবে, আর একদম উপরে কি হবে? -2 হবে। ওকে, তো আমরা দেখতে পাইতেছি যে এখনো আসলে কি ব্যালেন্স হয় না এই জিনিসটা, তাই না? এখনো ইমব্যালেন্স অবস্থায় আছে। তো এই জিনিসটাকে হচ্ছে এখন তো আমাদের একটা মানে সুন্দর ফরম্যাটে চলে আসছে, আমরা এই ফরম্যাটটা শিখছি। রাইট অ্যান্ড রাইট কিভাবে সলভ করতে হবে আমরা দেখে আসছি না এর আগে? এই যে রাইট অ্যান্ড রাইট কিভাবে সলভ করতে হচ্ছে, যদি রাইট অ্যান্ড রাইট থাকে তাহলে সলভ করতে হচ্ছে এভাবে। তো আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি ওখানে। ওকে, তো এখন এটাই হবে আর কি আমাদের সলিউশন। আমরা এখানে বেসিক্যালি কি করতেছি, এটার এই রুট নোট যেটা আছে ওইটাকে জাস্ট মিডলের লেফটে শিফট করাই দিছি, ঠিক আছে? এই যে এটা 2টা শিফট হয়ে এখানে চলে আসছে যেটা মিডলের লেফটে, এবং ব্যালেন্স এটা মানে টোটালি ব্যালেন্স হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এইগুলা ছিল আমার 4টা সিচুয়েশন, যে সিচুয়েশনগুলোতে আসলে ব্যালেন্স ফ্যাক্টর বের করতে হচ্ছে আর কি, মানে আমার ইমব্যালেন্স হচ্ছে, ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। প্রথমটা হচ্ছে এই যে লেফট অ্যান্ড লেফট এই সিচুয়েশনে, এবং এটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে আমরা শিখছি। এরপর হচ্ছে রাইট অ্যান্ড রাইট এই সিচুয়েশনে, এটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে আমরা ওইটাও শিখছি। দেন হচ্ছে লেফট অ্যান্ড রাইট, এটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে দুইটা স্টেপে করতে হবে। বেসিক্যালি প্রথমে লেফট অ্যান্ড লেফটে কনভার্ট করতে হবে, মানে লেফট অ্যান্ড রাইটকে প্রথমে কি করতে হবে? লেফট অ্যান্ড লেফটে কনভার্ট করতে হবে, লেফট অ্যান্ড লেফটে কনভার্ট করতে হবে, দেন ওইটাকে হচ্ছে আমরা ব্যালেন্স করে ফেলবো। কিভাবে ব্যালেন্স করব? লেফট অ্যান্ড লেফটের রুল অনুসারে ব্যালেন্স করব। ওকে, তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট, এইভাবে যদি থাকে তাহলে আমরা জানি যে রাইট অ্যান্ড লেফট কি কিভাবে মানে সলভ করতে হবে। দুইটা স্টেপে করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে রাইট অ্যান্ড রাইট, এটাতে কনভার্ট করতে হবে, দেন রাইট অ্যান্ড রাইট থেকে হচ্ছে কিভাবে ব্যালেন্স করতে হবে, ওই রাইট অ্যান্ড রাইটের রুল অনুসারে হচ্ছে আমরা ট্রিটাকে ব্যালেন্স করব, ঠিক আছে? আশা করি 4টা সিচুয়েশন খুব ভালোভাবে বোঝা গেছে, এবং এই সিচুয়েশনগুলোর উপর বেস করে হচ্ছে আমরা এরপর একটা প্রবলেম সলভ করব। ওই প্রবলেমে হচ্ছে আমরা এগুলার বিস্তারিত তখন আলোচনা করব না আর কি, তখন ডিরেক্ট আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে জিনিসগুলা দেখবো কিভাবে হচ্ছে।